তোমরা যারা এসএসসি 25 ব্যাচ, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা হয়তো বা একটু একটু গাইডলাইন দেখছো। সো অনেক গাইডলাইনই পাবা, তবে আমি শুধু 3টা বিষয় নিয়ে কথা বলবো এবং এই 3টা বিষয়ই তোমার ওভারঅল গাইডলাইনকে কভার করবে। প্রথমত আসা যাক, চুজ কলেজ ওয়াইজলি। অবশ্যই কলেজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি তুমি বাহিরে যেতে চাও। ছেলেদের ক্ষেত্রে নটরডেম অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে হলি ক্রস। অ্যান্ড এক্ষেত্রে আমার কথা হচ্ছে, যদি তুমি অলরেডি ক্লাস 10-এ এতটুকু পড়া করে ফেলেছো যে ইউ আর perfect to get into Notre Dame or Holy Cross, then go for it. বাট যদি তোমার মনে হয় যে আমি আর একটু পড়বো দেন আমি ট্রাই করবো, দেন ইউ আর নট সাজেস্টেড টু ডু দ্যাট, বিকজ এই টাইমটাতে তোমার ক্লাসমেটরা তোমার থেকে অনেক আগায় যাবে। সো আর মেয়েদের ক্ষেত্রে বলবো বাসার বাইরে যাওয়ার ওইভাবে দরকার নেই, কেননা এখন অনলাইনে সব কিছু পাওয়া যায়। ছেলেদের ক্ষেত্রে একই কথাই থাকবে মোটামুটি, যদি না সেটা নটরডেম হয়। এরপরে আসা যাক, ট্রাই টু ফিক্স দ্য টার্গেট। সো ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার আমাদের দেশের দুইটা ক্যারিয়ার বলা যেতে পারে, ফেমাস ক্যারিয়ার, কিংবা আইবিএ। বাট আমি চাই তোমরা এক্সপ্লোর করো, বাট যদি তোমাদের এই দুটো টার্গেট হয় তাহলে সেই অনুযায়ী পড়তে হবে, কিংবা তোমরা চাইলে এক্সপ্লোরও করতে পারো এই মিন টাইমটাতে। দেন আসে বিফোর কলেজ, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মাই গাইডলাইন। অ্যান্ড বিফোর কলেজে তুমি যদি টার্গেট ফিক্স করে রাখতে পারো, তাহলে যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে তুমি কি করবা? তুমি ম্যাথ কিংবা যদি তোমার ফিজিক্সও ভালো লাগে, তাহলে এই বিফোর কলেজ টাইমটাতে তোমাকে অ্যাটলিস্ট ফার্স্ট কিংবা সেকেন্ড পেপার কমপ্লিট করার জন্য আমি বললাম। এবং ট্রাস্ট মি, এটা করলে তুমি তোমার ক্লাসমেটদের থেকে অনেক এগিয়ে থাকবে এবং তোমার ফিউচারে কোনো হ্যাসেল ফেস করতে হবে না, মানে কলেজ লাইফ তোমার আরামসে কেটে যাবে। সো এতটুকু মানতে পারলেই তোমাদের কলেজ লাইফ একদম সুন্দর হবে এবং অ্যাডমিশনেও তোমরা কুপিয়ে দিতে পারবে।